তো একদিকে যেমন ডার্বি নিয়ে ধোঁয়াশা, আর অপরদিকে কিন্তু দুটো দলের সমর্থক মানে ইস্ট বেঙ্গল আর মোহনবাগান সমর্থকদের জন্য কিন্তু একটা খারাপ খবর। তো আজকে কিন্তু ভিডিওতে এমনই কিছু ইন্ডিয়ান প্লেয়ার্সকে নিয়ে আপডেট দেবো। তো ভিডিওটা চলো শুরু করা যাক। তো কলকাতা ডার্বি নিয়ে কিন্তু এখন একটা ধোঁয়াশা দেখা দিয়েছে, যেমনি কিন্তু কালকে শোনা গিয়েছিল যে ডার্বি কিন্তু 10 তারিখে রাত্রি 9টার সময় হবে। বাট আপাতত কিন্তু এফএসডিএল এর তরফ থেকে ইস্ট বেঙ্গলকে একটা চিঠি দেওয়া হয়েছে, তারা কিন্তু তেমন টিভি স্লট পাচ্ছে না রাত্রি 9টার সময় সেটা সম্প্রচার করবে। তো সেই জন্য তারা চাইছে যে 8টা থেকে 8:30টার মধ্যে হলে ভালো হয়। তো সেই জন্য ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু কলকাতা পুলিশের কথাবার্তা চালাচ্ছে যাতে ডার্বিটা 8টা থেকে 8:30টার মধ্যে করা হয়। আর তেমন যদি না হয় এখানে কিন্তু আবারও সেই কোথাও গিয়ে জামশেদপুরের কথা উঠছে যে জামশেদপুরের ডার্বিটা হয়তো শিফট হতে পারে। বাট আপাতত এইগুলোর কিন্তু এখনো কনফার্ম জানা যায়নি যে আগেও কি 8:30 বা 9টার সময় ডার্বি হবে, আর তাছাড়া জামশেদপুরের ডার্বি হবে কিনা। তো সুতরাং যে কনফার্ম আপডেট পেলে তোমাদেরকে অবশ্যই জানাবো। তো এবারে যে আপডেটগুলো নিয়ে শেয়ার করবো সেটা কিন্তু দু দলের সমর্থকদের মধ্যে কিন্তু একটা খারাপ খবর হতেই পারে, কারণ তারা হয়তো এত তাড়াতাড়ি জিনিসটা বিশ্বাসও করতে পারবে না যে তাদের গুরুত্বপূর্ণ কিছু প্লেয়ার টিম ছেড়ে অন্য দলে সাইন করতে চলেছে। তো প্রথমে কিন্তু মোহনবাগান ছেড়ে কিয়ান নাজির অপরদিকে কিন্তু হামতে তারা জয়েন করতে চলেছে চেন্নাইয়ান এফসিতে। তো যেহেতু কিন্তু আমরা জানি কিয়ান নাসরি ছোট দিয়ে কিন্তু মোহনবাগানে খেলে এসেছেন, তো তিনি কিন্তু তেমনভাবে গেম টাইম পান না। তো সেটা নিয়ে কিন্তু অনেক সময় একটা কথা উঠেছে। তো সেই জন্য কিন্তু তিনি যখন জোয়ানের সময় খেলতো তখন, আর তাছাড়া হাবাসের সময় সেম গেম টাইম পাচ্ছে না। অপরদিকে হামতে এই প্লেয়ারটাকে কিন্তু যখন খেলানো হচ্ছে তখনই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে। তো সুতরাং কিন্তু এই দুটো প্লেয়ারকে নাকি 3 বছরের কন্ট্রাক্টে সাইন করাতে চলেছে। বাট এখানে কিন্তু কিয়ান নাসির জন্য আর একটা অপরচুনিটি হতে পারে, সেটা হলো তো একসময় কিন্তু উঠেছিল যে মোহনবাগান ম্যানেজমেন্ট হয়তো কিয়ান নাসির সাথে আরও 1 বছর কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে পারে। বাট দেখার বিষয় হলো আগেও কি মোহনবাগান ম্যানেজমেন্ট তার সাথে কন্ট্রাক্ট এক্সটেন্ড করবে নাকি তিনি চেন্নাইয়ান এফসিতে জয়েন করবেন। অপরদিকে সেম ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য তাদের টিম থেকে কিন্তু মন্দারওয়া দেশাই, তিনি কিন্তু সাইন করতে চলেছে চেন্নাইয়ান এফসিতে, তাও কিন্তু 1 বছরের কন্ট্রাক্টে। তো এবার একটু চলে আসি সব থেকে বড় আপডেট, সেটা কিন্তু ব্র্যান্ডন ফার্নান্ডেজ। তো এই প্লেয়ারটাকে নিয়ে কিন্তু আবারও সাইন করতে রয়েছে মুম্বাই সিটি এফসি। তো এই প্লেয়ারটা কিন্তু একসময় মুম্বাই সিটিতে খেলে গেছেন, তারপরে কিন্তু তিনি এফসি গোয়াতে খেলতেন, আর তার কারেন্ট মার্কেট ভ্যালু কিন্তু 2 কোটি টাকা। আর তার সাথে কিন্তু এফসি গোয়ার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে 31শে মে 2024। তারপরে কিন্তু তিনি ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে, আর তাকে কিন্তু ফ্রি প্লেয়ার হিসাবে কিন্তু সাইন করে মুম্বাই সিটি এফসি। আর তাদের কথাবার্তা কিন্তু অ্যাডভান্স স্টেজে অলরেডি হয়ে গিয়েছে। তো এবার যে প্লেয়ারটাকে নিয়ে বলবো, তিনি কিন্তু নিজেই বলেছেন যে তিনি ইন্ডিয়ান ফুটবলে লং টার্ম সার্ভিস দিতে চান। তো তার নাম কিন্তু মাদি তালাল। তো এই প্লেয়ারটা কিন্তু একজন ফ্রেঞ্চ ফুটবলার, তিনি কিন্তু খেলেন পাঞ্জাব এফসির হয়ে। তো তিনি কিন্তু ফলস নাম্বার 9ও খেলতে পারেন, তাছাড়া উইঙ্গার অ্যাটাকিং মিডফিল্ডারও খেলতে পারেন, আর তার কিন্তু ফ্রি কিক আর পাসিং ফুটবল অ্যাকুরেসি কিন্তু ভালো। তাকে কিন্তু অলরেডি 3খানা ক্লাব টার্গেট করেছে। তো প্রথম ক্লাব হলো মুম্বাই সিটি এফসি, আর সেকেন্ড ক্লাব হলো মোহনবাগান সুপার জায়ান্ট। তো যেহেতু মোহনবাগান সুপার জায়ান্টে কিন্তু অলরেডি পেট্রোটাস রয়েছে, অপরদিকে কিন্তু হিউগো মোসকে অলরেডি আনরেজিস্টার্ড করিয়ে রাখা হয়েছে। তো সুতরাং কিন্তু হাবাস জনি কাউকে আনার জন্য কিন্তু বোমাসকে অলরেডি আনরেজিস্টার্ড করে রেখেছেন। তো এখানে কিন্তু নতুন কোচ আসার কিন্তু আপাতত 50-50 চান্স আছে। যদি নতুন কোচ আসে তবে কিন্তু হিউগো মোস হয়তো আবার টিমে ফিরে আসতে পারেন, আর মাদি তালালকে হয়তো মোহনবাগান টার্গেট করতে পারে। আর অপরদিকে কিন্তু 3 নাম্বার টিম হিসাবে থাকছে ওডিশা এফসি। তো ওডিশা এফসি কিন্তু এই বছর দুর্দান্ত পারফরমেন্স করছে। তো তাছাড়া কিন্তু তাদের নাম্বার 10, যেখানে কিন্তু তেমন ভালো প্লেয়ার নেই, তো এখানে কিন্তু অলরেডি সাই গডার্ডকে কিন্তু সেই পজিশনে বারবার খেলানো হচ্ছে, তিনি কিন্তু তেমনভাবে পারফরমেন্স করতে পারেনি। 4th ক্লাব হিসাবে কিন্তু ধরা হচ্ছে এফসি গোয়া। তো এফসি গোয়াতে কিন্তু অলরেডি ভিক্টরের চোট আছে, আর তার চোট কিন্তু বলতে গেলে আপকামিং সিজনও পর্যন্ত থাকতে পারে। তো মোরাকে কিন্তু অলরেডি তার জায়গায় খেলানো হচ্ছে। তো তিনি কিন্তু আইডিয়াল প্লেয়ার নয় অলরেডি সেই জায়গায় খেলার জন্যে। তো তাকে হয়তো এফসি গোয়া সাইন করালে করতে পারে। বাট এখানে কিন্তু একটা প্রবলেম হতে পারে, সেটা যদি পাঞ্জাব এফসি, তো তারা যদি তার সাথে কন্ট্রাক্ট বাড়িয়ে দেয়, তো তাহলে কিন্তু এই কটা ক্লাব যারা কিন্তু অলরেডি টার্গেট করছে তারা কিন্তু তাদেরকে নিতে পারবে না।
তো দেখা যাক কি হয় শেষমেশ। তো আজ কিন্তু ভিডিও এতটাই ছিল। তো টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস ডে, এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।